Class 10, Lesson 1, Father's Help, R.K. Narayan. Unit 1. Laying in bed, বিছানায় শুয়ে শুয়ে স্বামী realized with a shudder that it was Monday morning. স্বামী বুঝতে পারল ভয়ের কাঁপুনির সঙ্গে এটা সোমবার সকালবেলা। It looked as though only a moment ago it was Friday. এটা মনে হচ্ছিল যেন এই কিছু মুহূর্ত আগে এটা ছিল শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই সোমবার এসে হাজির। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল তাকে আজ স্কুলে যেতে হবে না। এখানে লেইং মানে হচ্ছে শুয়ে থাকা, রিয়েলাইজড মানে হচ্ছে বুঝলো বা বুঝতে পারা, সাডার মানে হচ্ছে কাঁপুনি, লুকড মানে হচ্ছে মনে হলো বা মনে হচ্ছিল, মুভমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, অলরেডি মানে হচ্ছে ইতিমধ্য, হোপড মানে আশা করা। অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন ডুগরে কেঁদে উঠল। আই হ্যাভ এ হেডেক, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। ওয়েল্ড মানে হচ্ছে কেঁদে ওঠা, ডুগরে কেঁদে ওঠা। হেডেক মানে হচ্ছে মাথার যন্ত্রণা। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা সদয়ভাবে মত দিলেন স্বামীর বাড়িতে থেকে যাওয়া উচিত। অ্যাট 9:13, ঠিক 9:30 সময়, হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। যখন 9:30টার সময় স্বামীর থাকা উচিত ছিল স্কুলের প্রার্থনা হলে, তখন স্বামী শুয়েছিল তার মায়ের ঘরের বেঞ্চ এ। জেনারাসলি মানে হচ্ছে সদয়ভাবে, সাজেস্টেড মানে মত দেওয়া, মাই স্টে মানে থেকে যেতে পারে, অট টু মানে উচিত, প্রেয়ার হল মানে প্রার্থনা ঘর, বেঞ্চ মানে হচ্ছে চেয়ার বা বেঞ্চ। ফাদার আস্কড হিম, বাবা স্বামীকে জিজ্ঞাসা করল, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ কোনো স্কুল নেই? আস্কড মানে জিজ্ঞাসা করা। হেডেক মাথার যন্ত্রণা। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল। রিপ্লাইড মানে হচ্ছে উত্তর দেওয়া। ননসেন্স বাজে কথা। ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস পরো এবং যাও। ননসেন্স মানে হচ্ছে বাজে কথা। ড্রেস আপ মানে হচ্ছে পোশাক পরিধান করা। হেডেক মাথার যন্ত্রণা। লোভ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মানডে। রবিবার একটু কম ঘোরাঘুরি করো, তাহলে এই সোমবার কোনো মাথার যন্ত্রণা হবে না। লোভ মানে হচ্ছে অলসভাবে ঘোরাঘুরি করা। উইথআউট মানে হচ্ছে ছাড়াই। স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারেন। হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কায়দাটাই পাল্টে ফেলল। আই ক্যান নট গো সো লেট টু দ্য স্কুল, আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। নিউ মানে হচ্ছে জানা, স্ট্রিট মানে হচ্ছে কঠোর,
চেঞ্জড মানে পরিবর্তন করা, প্র্যাকটিস মানে হচ্ছে কায়দা, লেট মানে দেরি। এখানে সিএ এন অ্যাপোস্ট্রফিস টি দেওয়া রয়েছে, এই চিহ্নটাকে অ্যাপোস্ট্রফিস বলা হয় এই চিহ্নটাকে। তো এখানে ওটা উজ্জ্ব থাকার কারণে এখানে অ্যাপোস্ট্রফিস দেওয়া হয়েছে। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। ফল্ট মানে হচ্ছে দোষ বা ভুল, ওন মানে হচ্ছে নিজের। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, আমি যদি এত দেরি করে যাই তাহলে শিক্ষক মহাশয় কি মনে করবেন। থিঙ্ক মানে হচ্ছে মনে করা, ইফ মানে যদি। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে বলবি তোর মাথার যন্ত্রণা হচ্ছিল তাই তুই দেরি করে এসেছিস। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকা দেবেন যদি আমি এই কথা বলি। স্কল্ড মানে হচ্ছে বকাঝকা করা, সে মানে বলা। উইল হি, তাই নাকি, লেট আস সি, দাঁড়া দেখছি। হোয়াট ইজ হিজ নেম, কি নাম তার। স্যামুয়েল, স্যামুয়েল। ডাস হি অলওয়েজ কল দ্য স্টুডেন্ট, সে কি সর্বদাই ছাত্রছাত্রীদের বকাঝকা করে। হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি একটু স্পেশালভাবে অ্যাংরি যারা দেরি করে ক্লাসে ঢোকে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি স্যামুয়েল বাবুর ক্লাসে দেরি করে ঢুকতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, তিনি যদি এতই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোরা কেন এই ব্যাপারে প্রধান শিক্ষককে বলিস না। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে হেডমাস্টার মহাশয় নাকি স্যামুয়েল বাবুকে ভয় পান। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, ইভেন মানে হচ্ছে এমনকি, অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া বা রাগী, এক্সপেশালি মানে হচ্ছে বিশেষভাবে। এখানে দুটি ওয়ার্ডনেস দেওয়া রয়েছে, একটি রয়েছে সাডার, সাডার মানে কাঁপুনি। দেখো এখানে দিয়ে রয়েছে, এখানে কিন্তু ভোকাবুলারির জন্য খুবই ইম্পর্টেন্ট। স্ন্যাকিং অফ বডি কজড বাই ফিয়ার, স্ন্যাকিং মানে হচ্ছে কাঁপা, বডি মানে দেহ, কষ্ট মানে হচ্ছে কারণ, অফ ফিয়ার, ফিয়ার মানে ভয়, ভয়ের কারণে দেহ কাঁপা। সাডার মানে কাঁপুনির সঙ্গে দেহ কাঁপা যাকে বলে। লোভ, লোভ মানে অলসভাবে ঘুরে বেড়ানো। মুভ রাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, অলসভাবে ঘুরে বেড়ানো মানে কোনো উদ্দেশ্য, আইডিয়াল ম্যানার মানে কোনো উদ্দেশ্য ছাড়াই ঘুরে বেড়ানো। বন্ধুরা এই ছিল আজকের আপডেট, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।